হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিউজ দিব। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে সাম্প্রতিক সময় দীর্ঘদিন পরে ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে এন্টারপ্রেনার ক্যাটাগরির অনেক ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। পাশাপাশি প্রভিন্সিয়াল নমিনি ক্যাটাগরিতে স্কিল ওয়ার্কারদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো দীর্ঘদিন ধরে আমরা ব্রিটিশ কলাম্বিয়ার নিউজ পাচ্ছিলাম না, অবশেষে এই নিউজটা আসলো। আগে কিন্তু 2024 সালে বলা চলে যে প্রত্যেক সপ্তাহেই ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে ড্র থাকতো। তো এই বছরে কানাডা গভর্নমেন্ট 50% কোটা কমিয়ে দেওয়ার কারণে এখানে ব্রিটিশ কলাম্বিয়াতে একটা ছন্দপতন ঘটেছে বলা চলে। তো যার কারণে নিয়মিত ড্রগুলো হয়নি দীর্ঘদিন। তো যে ড্রটি অনুষ্ঠিত হলো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। কী অবস্থা, যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে আসেন বা আসবেন তাদের এই তথ্যগুলো জেনে রাখাটা ভালো। স্কিল ওয়ার্কার্স অ্যান্ড এন্টারপ্রেনার্স রিসিভ ইনভাইটেশনস ইন ব্রিটিশ কলাম্বিয়া পিএনপি ড্র। তো এই সপ্তাহে মূলত ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বিসিপিএনপি এটার অধীনে এক্সটেন্ডেড মোর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই ফর প্রভিন্সিয়াল নমিনেশন। প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ক্যান্ডিডেটস ওয়ার টার্গেটেড অ্যাক্রস 2 ইমিগ্রেশন ক্যাটাগরিজ। তো কোন দুইটি সেটা তো একটু আগে শুনলেন আপনারা। ড্র রেজাল্ট যেটা অক্টোবরের 2 তারিখে বিসিপিএনপি কন্ডাক্টেড ড্রস থ্রো দি ফলোয়িং প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ক্যাটাগরিজ। একটি হলো স্কিলস ইমিগ্রেশন এবং একটি হলো এন্টারপ্রেনার ইমিগ্রেশন। তো স্কিল ইমিগ্রেশনে বা স্কিল মাইগ্রেশন আমরা দেখতে পাচ্ছি এখানে 474 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু দেওয়া হয়েছে, যেখানে কাট অফ স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 140। এরপর এন্টারপ্রেনার ইমিগ্রেশন বেস স্ট্রিমে মাত্র 11 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, সেখানে কাট অফ স্কোর রিকোয়ারমেন্ট ছিল 123। তো কম্বাইন্ডলি এখানে 485 জনকে ইনভাইটেশন ইস্যু করা হলো দুইটি ড্রোর মাধ্যমে। এবং এই ড্রটি যেটা ঘটতেছে দি ডেট ইন 2025 দি বিসিপিএনপি হ্যাজ ইস্যুড 568 ইনভাইটেশনস ফর স্কিল ইমিগ্রেশন ক্যাটাগরি অ্যান্ড নো মোর দ্যান 86 ইনভাইটেশন ফর ইটস এন্টারপ্রেনার ইমিগ্রেশন ক্যাটাগরি। তো এখানে বুঝতে পারতেছেন খুব বেশি কিন্তু নমিনেশন ইস্যু হয়নি, মাত্র 568টি স্কিল মাইগ্রেশনের জন্য এবং 86টি হচ্ছে এন্টারপ্রেনার ক্যাটাগরিতে। স্কিল মাইগ্রেশনের আরও কিছু বিষয়, সেটা হলো এর আগে যেটা ঘটেছিল, ব্রিটিশ কলাম্বিয়া had not held a draw inviting skilled workers skill immigration category since May 8, 2025. তো মে মাসের পরে এই অক্টোবর মাসের 2 তারিখে এসে তাদের আপনার এখানে ইমিগ্রেশনের ড্রটি অনুষ্ঠিত হলো। ক্রাইটেরিয়া 1 held minimum wage of $90 hour or 175,000 per year with a job offer filling under NOC tier 0, 1, 2, 3। তো এখানে 1 নম্বর ক্রাইটেরিয়াতে একদম হাই লেভেলের যারা এখানে জব করতেছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়া 2 হ্যাড এ মিনিমাম স্কোর 140 পয়েন্ট বেসড অন দি বিসিপিএনপি ক্যান্ডিডেট সিস্টেম। সিলেকশন ক্রাইটেরিয়া 1 নাম্বার অফ ইনভাইটেশন 114, ক্রাইটেরিয়া 2 360। British Columbia invited 474 skilled workers through their skill immigration draw between these two selections. As per the BCPNP official web page, future skill migration draw could be determined by various factors. তো এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এডুকেশন, প্রফেশনাল ডেজিগনেশন ইন বিসি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অকুপেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়েজ অ্যান্ড or skill level of job offer, intent to live, work and settle in specific region in BC, and were strategic priorities, particularly factors that address specific labor market needs in BC or support government pilot project and initiatives. Under Canada's National Occupational Classification, jobs are ranked across 6 levels 0 to 5 based on required training, education, experience and responsibilities from highest skill to lowest skill. এবার এন্টারপ্রেনার ইমিগ্রেশন ড্রর ক্ষেত্রে আসি। অ্যালংসাইড দি স্কিল মাইগ্রেশন ড্র, দি প্রভিন্স হেল্ড ইটস 7th এন্টারপ্রেনার ইমিগ্রেশন ড্র থ্রু দি বিসিপিএনপি স্ট্রিম কন্টিনিউ ইটস এফোর্টস টু অ্যাট্রাক্ট এন্টারপ্রেনার্স। তো এখানে আপনারা জেনেছেন অলরেডি যে 11 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল। টু কোয়ালিফাই দি বেস স্ট্রিম, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাচিভ এ মিনিমাম রেজিস্ট্রেশন স্কোর 115 along with meeting other stream requirement. All entrepreneurial candidates invited exceeded the baseline eligibility factor. আদার এলিজিবিলিটি ফ্যাক্টর, যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে এন্টারপ্রেনার ক্যাটাগরিতে আসতে চান তাদের এখানে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট মাস্ট মিট টু কোয়ালিফাই ফর দি এন্টারপ্রেনার ইমিগ্রেশন বেস সিস্টেম ইনক্লুড পার্সোনাল নেটওয়ার্থ $6 lakh Canadian, business experience with last 10 years,
3 years as the business owner manager, or 4 years as a senior manager, or 1 year as the farmer and 2 as the latter. Ability to invest in the business at least 2 lakh Canadian dollar. Anglo language proficiency Canadian language benchmark level 4. Education post secondary credential থাকতে হবে। তারপরে business ownership at least 1/3 or 100% if using educational credential assessment in lieu of business experience. Ability to establish new business or take over the grow an existing business. And job creation এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে those who do not meet the business experience requirement may instead submit proof of an eligible education credential for consideration. তো এই হচ্ছে আজকের আলোচনা, একদম শর্টকাটে আমরা আজকের আলোচনাটি শেষ করব। তো যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে আছেন তাদের জন্য এখন কঠিন একটু এখানে অ্যাডজাস্ট করাটা, তারপর চেষ্টা করে যেতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।